আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এর এখন প্রধান অতিথির বক্তব্যের পরেই আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, পরিষদের সম্মানিত সদস্য বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন, তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন, আমাদের প্রিয় নেতার শ্রদ্ধা বড় ভাই, আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধ শহীদ আজম মহিউল হক চৌধুরী বক্তব্য রাখছেন। শহীদ আজম মহিউল হক চৌধুরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই, পার্বত্য এলাকার পাহাড়ি বাঙালির মিলনের প্রতীক, নির্যাতিত জননেতা, আমার সংসদীয় সহকর্মী, যাকে আমি শুধু পছন্দ করি না ভালোবাসি, জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। আমাদের এখানে নেত্রী কুমিল্লা থেকে, আমি জানি, অগ্নিকন্যা জনাবা বিধি, আমি বাকি নাম আর বললাম না, বিধি নামের একটা ভালো ব্যাখ্যাও আছে। বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, অঙ্গদলের নেতৃবৃন্দ, আজকের জনসভা উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। ভাই ও বন্ধুগণ, দেশ, জাতি আর মানুষের এক কঠিন সময়ে আজকে খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জনসভা। এই জনসভায় আজকে আমার সহকর্মীরা যে ভাষায় বক্তৃতা দেওয়ার কথা ছিল সেইভাবে বক্তৃতা দেন নাই। তাদের সবার মনে আজকে আক্ষেপ। কিসের জন্য আক্ষেপ? এর জবাব ডক্টর ইউনূস সরকারকে দিতে হবে। 15, 16, 17টি বছর এই অদুদ্দেশ্য আমার হাজারো ভাই বঙ্গুত্ব বরণ করে, কারাগার জীবন বরণ করে, দেশ ত্যাগ করে, আশ্রয় নিয়ে, হাত ভাঙা পা ভাঙা লড়াই করে 15 বছর পরে যে বাংলাদেশের জনগণের মধ্যে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছিল, জুলাই মাসে আমার দেশের প্রিয় ছাত্র সমাজ, আমাদের বন্ধু মির্জা ফখরুল এমনি বলতো, যেদিন ছাত্র সমাজ রাজপথে নামবে সেদিন আন্দোলন সফল হবে। ছাত্র সমাজ নামলো, আন্দোলন সফল হলো। আমাদের ছাত্রদল, যুবদল, জনগণ কেউ কম করে নাই। আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায়, সেটা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য জাতির, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আপোষ না করার কারণে মিথ্যা মামলা 10 বছর সাজা পেয়ে একদিনের জন্য যে আপোষ করে নাই, তারা জিয়া নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করেছেন, হাসিনার সাথে আপোষ করে নাই। মানুষের জীবনে বড় কষ্ট হচ্ছে একটি, যখন নিজের সন্তানের লাশ বহন করা হচ্ছে, বড় বোঝার নাই। বেগম খালেদা জিয়া কারাগারে অবস্থায় বিনা চিকিৎসা, তার আদরের সন্তান কোকো শাহাদাত বরণ করলো, সেদিনও নেত্রী খালেদা জিয়া কোনো আপোষ করেন নাই। বিএনপির হাজারো কর্মীকে গুম করা হয়েছে, তাদের আত্মনাদ আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছেছে, তার একটি আপোষ করে নাই, খালেদা জিয়া আপোষ করে নাই। আমার মতো মৃত্যু মানুষ যে এই দেশটা জন্ম দিয়েছে, শুধুমাত্র লুটাস খাবারের বিরুদ্ধে
নির্বাচন করবই, এই কথা বলার কারণে কোন মান্না না থাকা সত্ত্বেও দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলায়, যেটা চট্টগ্রামের বাসপুরানো মামলা নামে খ্যাত, তাকে আমার সম্পূর্ণ চার্জশিট দিয়ে কারাগারে পাঠানো হলো। আমার মতো নির্যাতন, এই অযোগ্য নির্যাতন আজকে সহ্য করে দেয়। আমি এখানে আসি নাই পত্র পত্রিকা যাদের বর্ণনা করতে চাই, তাহলে তার যত সময় পর্যন্ত সময় লাগবে। শুধু অযোগ্য নয়, এই পারি মাঠে খাগড়াছড়ি বান্দরবান এই এলাকার জাতীয়তাবাদী লোক, কে পাহাড়ি কে বাঙালি তা নয়, সবাই মিলে হাসিলকে লড়াই করতে গিয়ে নির্যাতিত হয়েছে আমার হাজারো ভাই। আর 15 দিনে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, আপনারা আজকে বিএনপিকে রাজনীতি শিখান। একটা কথা বলি, দিনে খাইছে কাল, হরিণ জানে বাঘের গাল। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার বন্ধুদেরকে বারবার আমি দেখে বলছিলাম, না তারা এখন পর্যন্ত মুখ খুলে কথা বলেন না, কারণ তারেক জিয়া মুখ খুলে নাই। ঠিক ঠিক মিথ্যে মিথ্যে হজম করেন, প্রত্যেকটি আগে দিয়ে দিলে যেদিন নির্দেশ হবে সেদিন আমরা বাংলাদেশে হিসাব করব কে কিটা। এখন শুধু এই কথাই বলি, হতাশা হওয়ার কিছু নেই। নেতৃবৃন্দ, বিশ্বাস রাখেন আল্লাহর উপর, বিশ্বাস রাখেন দলের নেতা নেত্রীর উপর। খালেদা জিয়া জীবিত আছেন, তারেক জিয়া জীবিত আছেন, মির্জা ফখরুলের মতো সব্যসাচী মহাসচিব এখনো জীবিত আছেন। ঠিক কিনা? যেদিন ডাকবে সেদিনে কথা হবে। তার আগে বুকে পাথর বলে ব্যথা সহ্য করেন, বেশি কথা বলার দরকার নাই। লড়াই হবে সেদিন যেদিন বলবে তারেক জিয়া। আর ভয়ের কিছু নাই। আপনাদের কি সন্দেহ আছে বিএনপি নির্বাচনের জন্য দরখাস্ত দিতে হবে? আমরা সিদ্ধান্ত নেব জনগণের পক্ষে কবে নির্বাচন। ইনশাল্লাহ সেই দিনে নির্বাচন হবে, কারণ ডক্টর ইউনূস জনপ্রিয় মানুষ, তার পিছনে আমাদের অবদান ভূমিকা আছে, শ্রদ্ধা করি। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কারো কথা না শুনে জাতির প্রয়োজনে দেশের প্রজন্মে অবিলম্বে তারেক জিয়া নির্বাচিত সরকারের যে আহ্বান জানিয়েছেন, আজকে যেই দাবিতে জনসভা সেই দাবি মেনে নেবেন এবং ইনশাল্লাহ সেটাই হবে। আপনাদের কিন্তু নির্বাচন শুরু করে দিচ্ছেন, দেখলাম মধুক দেওয়ার জন্য ভোট চাওয়া শুরু করছে। তো বাকি রইল কি? তারিখটা এই তো। আমি দেখলাম আপনাদের বক্তাদের মধ্যে সবাই মধুক মিয়াকে প্রার্থী ডিক্লেয়ার করে ভোট দেওয়ার কথা বলে নাই, তো শুরু হয়ে গেল। একটা ভাবতে পারে নাই কোন তারিখে ভোট দেবে, এটা বাকি রয়েছে তো। শুনে ফেলবেন, শুনে ফেলবেন, শুনে ফেলবেন। কিন্তু তার আগে কাজ আছে, কাজ আছে। এই জন্য বর্তমান সরকার বা বৈষম্য বিরোধী নেতারা একটি কথা বারবার বলেন, সংস্কার করব। এটা আপনারা বলছেন অগাস্ট সেপ্টেম্বর মাসে যাইয়া, আর তারিখ যে তার আগের বছর অক্টোবরে, আপনাদের মনে আছে 28শে অক্টোবর ঐতিহাসিক নয়াপল্টনে যেখানে 50 লক্ষ লোক সমাবেশ হয়েছিল, সেদিন তারেক জিয়া রাষ্ট্র সরকার কর্মসূচি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। মনে আছে কিনা? মনে আছে। এই বইটা আছে আপনাদের কাছে। এটা ছোট করে দিচ্ছে তারিখ জিয়া, পকেটে রাখা যায়। এই 31 দফা, আমার রাজনৈতিক বয়স 58 বছর। তত্ত্বাবধায়ক সরকার বৈষম্য বিরোধী নেতারা জামাতে ইসলামী বাংলাদেশ, একটু শুনেন, আমার 58 বছর রাজনৈতিক জীবনে এই দেশ, উপমহাদেশ, পৃথিবী ব্যাপী যত সংস্কার কর্মসূচি দেখেছি গত 500 বছরের ইতিহাসে, তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক গ্রহণযোগ্য একটি বৈষম্য বিরোধী দেশ বানানোর জন্য তারেক জিয়া যে 31 দফা দিয়েছেন, এর চেয়ে উন্নত সংস্কার কর্মসূচি হতে পারে না। একটু পড়েন দয়া করে, না পড়ে বলে সংস্কার চোখাবেন,
যেতে হবে না, আর পার্টিও আপনি হবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আর অসুবিধা কি? আপনার ঘরও এখন শান্ত, ঠিক না? অভাব তো কিছু নাই। সুতরাং দয়া করে প্রত্যেকের কাছে 31 দফা কর্মসূচি পৌঁছিয়ে দেন। প্রত্যেকটা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। আমি স্বাধীনতার আগে এসেছিলাম, স্বাধীনতার পরে পার্বত্য এলাকায় এসেছি, তখন আমি ছাত্র রাজনীতি করতাম। পিছনে কথা বলবেন। আমি পাহাড়ি বাঙালির এমন মিলন, আমি যখন যাচ্ছিলাম চতুর্থের বাড়িতে, তখন মিছিল যাচ্ছিল, তারাও আমাদের চিনি না, আমিও তাদের চিনি না, কিন্তু আমি দাঁড়িয়ে কোথায় কোথায় কথা বলেছি। বিশ্বাস করুন, এই পাহাড়ি বাঙালির এমন মিলন মিলা ইতিপূর্বে আমি কোনোদিন দেখি নাই। এটার কারণ হলো হাসিনার অত্যাচার। আমরা কে পাহাড়ি কে বাঙালি সেটা কথা নয়, আমরা বাংলাদেশে রাজনীতি লালন করি, ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকুন, এইদিকে এগিয়ে যান। আমি বিশ্বাস করি শেখ হাসিনার 15 বছরে বাংলার মানুষ নির্যাতন কাকে বলে শিখেছে। আমরা শিখেছি দাবি কি করে আদায় করতে হয়। সুতরাং কোন পক্ষই এখানে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত হবে না। ডক্টর ইউনূস আপনার জন্য, আপনাকে সম্মানিত করার জন্য, আপনাকে যখন হাসিনা অপমান করেছে, আমাদের নেত্রী কমনওয়েলথের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলেছে। সুতরাং আপনাকে প্রতি আমাদের আস্থা আছে। কারো কথা সাড়া না দিয়ে জনগণের সমস্যার দিকে মনোযোগ দেন। কয়দিন যেদিন নির্বাচন হওয়া উচিত সেই দিন হবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু এর মধ্যে দেশ চালাতে হবে। সামনে রোজা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের অভাব, শ্রমিকরা খেতে পায় না, মানুষ পেট পেতে বেঁচে আছে, বিদ্যুতের সমস্যা বাড়ছে, গ্যাসের সমস্যা বাড়ছে, সড়ক যোগাযোগ চাপ হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এইদিকে মনোযোগ দেন। এইটাকে না করলে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের এক সময় তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, এই কথাটা দয়া করে মনে রাখেন। ভাই ও বন্ধুগণ, আমি একটি আহ্বান জানাবো। আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের কিছুদিনের জন্য কথা একটু হিসাব করে বলতে হবে। আমাদের কথার কারণে কোন উত্তেজনা বাড়ক, এটা কোন অবস্থায় চাইবেন। আমরা কি করবো আমরা জানি, জনগণও জানে। আর আমাদের এবারে চিন্তা করার জন্য আছেন আমাদের নেতা তারেক জিয়া, দলের মহাসচিব নেত্রী খালেদা জিয়া তো আছেন। সুতরাং অপেক্ষা করুন, নির্দেশ দেবেন, নিজেদেরকে সুসংগঠিত করেন, ঘরে ঘরে যান, 31 দফা কর্মসূচি পৌঁছান, সংগঠনের দুর্বলতাকারীদের এই ঐক্যকে আরো জোরদার করেন, বৃহত্তর ঐক্য করেন। এইটাতে এইদিকে মনোযোগ দিবেন। আমি কথা বেশিক্ষণ আর বলবো না, লম্বা চূড়া কথা বলতে গেলে ভাই অদূর দূরে বলবেন, আপনারা বাড়িতে যাবেন, আমিও আবার ফিরতে হবে আজকে। সুতরাং সেই কারণে এই আহ্বান জানাবো, ভাই ও বন্ধুগণ, আপনারা আজকে আমাকে যা দেখালেন, আমার নেতা আজকে কুমিল্লা এখন ভাষণ দিচ্ছেন। আমি কুমিল্লা রেখে আপনাদের কাছে এসেছি কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী। আমি আপনাদেরকে তারেক জিয়া সালাম জানাই, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম। আমি দেশ নেত্রী খালেদা জিয়া সালাম জানাই, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম। আমি আপনাদেরকে মির্জা ফখরুল ইসলামের সালাম জানাই, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক। যেই মিলন মেলা ঘটিয়েছেন, ওদুত্রী আপনাকে অভিনন্দন জানাই। যেই মিলন মেলা ঘটিয়েছেন, সেই মিলন মেলাকে জাতীয় ঐক্যের প্রতীক মনে করে, জাতীয় ঐক্যের প্রতীক মনে করে আপনারা এগিয়ে যান। ভাই, পাহাড়ি বাঙালি ভাই যারা পার্বত্য, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এই ভূমিতে বাস করেন, আমি আমার বয়স 78 বছর, একটা কথা বলে যাই, যদি শুধু আপনারা বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশি মানুষ হিসাবে, পাহাড়ি মানুষ হিসাবে, বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, যে জাতীয়তাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া এবং আমাদের নেতা শহীদ জিয়া সূচনা করেছেন, আমরা কে বাঙালি কে পাহাড়ি এটা পরিচয় নয়,
ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা গেলে আপনারা এই প্রসঙ্গে একদিন তারেক জিয়া মির্জা ফখরুলের বক্তব্য শোনেন। পাহাড় সম্পর্কে আমরা কি চিন্তা করি, আমাদের দল কি চিন্তা করে, এটাও শুনবেন। আমরা শুধু ভোট চাই, ভোটার জন্য লড়াই করি না, আমরা মানুষকে দেওয়ার জন্য লড়াই করি। বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই এই দেশের জনগণ পেয়েছে। এবার বিএনপি ক্ষমতা আসলে এই অঞ্চলের মানুষকে গোলামন নিয়ে আমি বলে দিতে চাই, এটাকে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্যিক হাট, পর্যটন কেন্দ্র, ইকোট্যুরিজম ভিত্তিক নগরীতে রূপান্তর করে আমরা চিরস্থায়ী ভাবে শান্তির সেতু বন্ধন এই বিএনপি রচনা করবে। আমাদের আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যা হলে আমরা আশা করব ঢাকা এখান থেকে চিটং থেকে ট্রেন যেতে লম্বা সময় লাগে 5 ঘন্টা, এটাকে সংক্ষিপ্ত পথ করে 2.5 ঘন্টা যদি আমরা আসতে পারি, বিমানবন্দর আধুনিকতা দিয়ে সমৃদ্ধ করতে পারি, এই বিমানবন্দরকে যদি আমরা পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, তো এই অঞ্চলের মানুষ রাজধানীর সাথে একটা যোগাযোগ স্থাপিত হয়ে যাবে। ইতিমধ্যে রাস্তা হচ্ছে, শেষ হয়ে যাবে। আপনাদের উন্নয়ন নিয়ে আরেকদিন আপনি আমাদের নেতা তারেক জিয়ার কথা শোনান, মির্জা ফখরুলের কথা শোনান, আর দেশ নেত্রী আসতে পারে ওনার কথাও শোনান। আমি আশা করি শুধু ভোটের জন্য নয়, আমরা এই এলাকার মানুষের সমৃদ্ধির জন্য এখন থেকে 30-40 বছর আগে শহীদ জিয়া যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইকে কেন্দ্র করে এই এলাকার মানুষকে বাংলাদেশী মানুষ হিসাবে ঐক্যবদ্ধ সেতু বন্ধনে দাঁড় করিয়ে উন্নয়নের সূত্রকারে উন্নয়নের ধারার সাথে যুক্ত করে একই বাংলাদেশ, এইটাই হবে আমাদের সাধনা বক্তব্য। আমি আর কথা বাড়াই না, আপনারা ভালো থাকুন, লড়াইয়ের জন্য প্রস্তুতি রাখেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। রাত যখন আসবে লড়াই তখন হবে, তেমন হবে। এর আগে আমাদের কথা যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হন, জামাতে ইসলাম সহ অন্যান্য বৈষম্যের আন্দোলনের বাইরে বলতে আমরা শ্রদ্ধা জানাই, আমরা সবাই মিলে আন্দোলন করেছি। 15 বছরে কিছু না করলো শেষ দিকে জামাত আন্দোলন করেছে, অভিনন্দন জানাই। যে ছাত্র সমাজ, আমাদের ছাত্র সমাজ, জাতির ছাত্র সমাজ, তারা আজকে দল করে আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছেন, সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি তারা আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি, তারা করব। শুধু বলবো অতীতকে অস্বীকার করে, বিএনপিকে অস্বীকার করে, বিএনপিকে অবজ্ঞা করে। বিএনপি বড় দল ছিল, বড় দল, কিন্তু তার চেয়ে বড় কথা আজকে বাঙালির জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জাতির আকাঙ্ক্ষা এখন তারেক জিয়া, এই জাতির নেত্রী খালেদা জিয়া, এই জাতির দলের মহাসচিব, সব্যসাচী মহাসচিব, বাংলাদেশের জনপ্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি, আমি আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনাদেরকে একটা শোক সংবাদ জানিয়ে সবাইকে দোয়া করে বলবো, চট্টগ্রাম মানুষ বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত। আমার বড় ভাই ছাত্র আন্দোলনের সময় যার দেখা হয়েছিল জনাব আব্দুল নোমান ভাই, চট্টগ্রামের একসময় খাদ্যমন্ত্রী ছিল, বন ও পশুমন্ত্রী ছিল। নোমান ভাই কালকে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন বোধহয়। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া করবেন। এই কথা বলে সভাপতি মধু ভূঁইয়া আমাকে আপ্যায়ন করেছেন, খুব ভালো খাইয়েছে। বিনিময়ে একদিন আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে একটু চা খেয়ে যাবেন, আর মাঝে মাঝে ঢাকার দিকে গেলে একটু দেখা করবেন, যোগাযোগ থাকবে। আসবো, যাবো, সবার মধ্যে একটা সম্প্রীতি বন্ধন করে সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করে আজকে আসার জন্য, আমার দুটি কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে সমৃদ্ধ পাহাড় দেখবো, সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম দেখবো, সমৃদ্ধ বাংলাদেশ দেখবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খাগড়াছড়িবাসী জিন্দাবাদ, মধু ভূঁইয়া জিন্দাবাদ।